চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রয়েছে আমরা যাচ্ছি রানীগঞ্জ হ্রদ দেখতে, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর চলুন ভিডিওতে যাওয়া যাক। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম হ্রদ দেখতে। তো আমার সাথে চলে এসেছে, ওর সাথে যাবো। চলো ভিডিও যাওয়া যাক। বন্ধুরা বেরিয়ে পড়লাম পাড়া থেকে। এখানে বাইক পার্কিং এর একটা জায়গা আছে, সবাই বাইক টেক পার্ক করছে, আমরা করে নেবো। দাদা বন্ধুরা গাড়ি পার্কিং করে নিলাম, ঠিক আছে? এই গ্রাউন্ডের মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে শালাগুলো পার্কিং করতে গেছে, মুখটা পুরো কালো হয়ে গেছে ভাই, এত ধুলো কি বলবো। তো গাড়ি পার্কিং করে এদিক হয়ে বেরোচ্ছি। দাদারা এখনও তো ওই টিকিট কাটছে। দেখতে পাচ্ছেন অনেক কিছু হচ্ছে, ভিড়টা এতটা লাগছে না, তবে এই মেলা এদিকে যেতে হবে, রাজবাড়ির দিকে। তো বন্ধুরা এই মাত্র রোড ক্রস করলাম এবং আমরা মন্দিরের দিকে যাচ্ছি, কারণ এই রাজবাড়ির এই রাস্তার ধরে করে কিন্তু মন্দিরের দিকে যেতে হয়। তো দাদারা অনেকজন ওই টিকে কপাল টিকা দিচ্ছে, এগুলো তো আমরা নিই না, কারণ এরা সেই পয়সা নেই, 10 টাকা 5 টাকা যাই, কত টাকা যে খুঁজে তার কোনো ঠিক নেই। তো বন্ধুরা চলো আগের ভিডিওতে যাওয়া যাক। 5টা বেজে গেছে, ঠিক আছে? 5টার মধ্যে ঢুকে পড়েছি। দেখো ঢোকার পর দেখছি মোটামুটি ভিড়, তো আমরা ভাবলাম ভাই কী হবে, এত কম ভিড় আছে, ঠেসরি টাইম মতো মনে হয়। এর মধ্যে দেখছি দাদারা ফল টল বিক্রি করছে, এখানে আখের রস, ফুচকা, অনেক কিছু জিনিস রয়েছে, ঠিক আছে? ঢোকার মধ্যে রয়েছে, আরও কিন্তু আগেও আছে। তো যেসব জিনিস দেখতে পাচ্ছেন, তো অনেক মানুষজন দেখছি, প্রচুর ভিড়। এখানে দাদা ট্যাটু করছে, দেখে ভালো লাগলো। এখানে শঙ্খ বিক্রি হচ্ছে, তারপর আরও অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে একটা ফুলের বাগান করেছে, তো সেটাও খুব ভালো লাগলো দেখে পরে, ঠিক আছে? তো আগে যেতে যেতে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা রয়েছে, এটা মন্দিরের রাজবাড়ি বটে। তো আমরা ভাবলাম যে এদিক থেকে ঢুকবো, কিন্তু এদিক থেকে ঢোকার রাস্তা ছিল না বলে ঢুকিনি। তারপর পথের দিকে যেতে লাগলাম আগে। তো এখানে দেখছি দাদা ভাইরা অনেক কিছু ভালো জিনিস বিক্রি করছে, আর অনেক কিছু মেলা যেমন হয় সেরকম মেলাতে যে জিনিসগুলো বসে সেরকম ধরনের জিনিস এখানে কিন্তু বসেছে, এটা সামনের মুখের দিকে, ঠিক আছে? তারপর আমরা যেতে লাগিয়ে দেখি এখানে কত স্থানের যেসব জিনিস এগুলো পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তো আমি মেলার মধ্যে দেখলাম এগুলো, ঠিক আছে? তারপর যে সামগ্রী লাগে বাড়িতে সেগুলো রয়েছে, হ্যাঁ। তারপর আমরা যেতে এখানে দেখি কিছু জিনিস বিক্রি করছে। তো তারপর আমরা যেতে লাগলাম আগের দিকে, কিন্তু এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা লাগছিল, তাই আমরা সেই রাজবাড়ির দিকে ঢুকে পড়লাম, কারণ এটা আমাদের দেখা নেই, এটা দেখার জন্যই ভিতরে গেলাম, ঠিক আছে? তারপর রাজবাড়িতে ঢোকার পর দেখছি এদিকে একটা রাস্তা রয়েছে, যেটা আমরা মিস করে ফেলেছি, পরে আপনাদেরকে ভিডিওর মধ্যে ঠিক দেখাবো। তো তারপর এগোতে লাগলাম এবং আমরা এখানে দেখলাম যে সবাই মিলে ভিতর দিকে যাচ্ছে, কী দেখতে যাচ্ছে। তো রাজবাড়িটা দেখবার জন্য এদিকে যাচ্ছে, দেখার মতন এখানে কোনো কিছু নেই। তো আমরা দেখলাম অনেক কিছু জিনিস এখানটাতে, ঠিক আছে? তো যেতে বৃষ্টির কারণে সবাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। তার মধ্যে দেখতে পাচ্ছি আমার বোনরা চলে এসেছে পরে ডলি, এদেরকেও দেখলাম, দেখাতে আমার খুব ভালো লাগলো। এখানে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু বৃষ্টি প্রচণ্ড পড়ছে, আমরাও দেখছি বৃষ্টিটা, ঠিক আছে? কিন্তু আমাদের মাথা জানো তো বন্ধুরা, আমরা বৃষ্টিতে মানি না, বৃষ্টি বা আমার ওয়াটারপ্রুফ ফোন, আমার কোনো অসুবিধা নেই। তো আমি তার মধ্যে বেরিয়ে পড়লাম। তো এখানে দেখছি মেলাটা প্রথম দিক থেকে শুরু করেছি, ঠিক আছে? তো এখানে অনেকজন দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে, কিন্তু আমি তো মানব না ভাই, অনেক লোক তাকাচ্ছে, তো ভাবছে যে কী করছে ভাই, কিন্তু আমি ব্লগ বানাচ্ছি সেটা বুঝতে পারিনি, ছাড়ো। তারপর আমরা এখানে এলাম, দেখলাম আবার একটা জিনিস দেখছি, একটা মেয়ে খুব জল নিয়ে খেলা করছে, এই দেখো বারবার কিন্তু জলটা ফেলছে, মানে জল আর তো খুব ভালো লাগছে। তো যাই হোক বৃষ্টিটা ছাড়িয়ে পড়লো, এবার আমরা চলে এলাম রোডের দিকে। তো রোডে দেখছি অনেক কিছু জিনিস বিক্রি করছে, যেমন খাওয়ার জিনিস, নেওয়ার জিনিস, কিন্তু ওদিকে যাবো না এখন আপাতত আমরা এই মেলার যে প্রথম দিকের ভাগটা আছে সেগুলো দেখবো। তো তারপর আরেকটা গলিতে ঢুকে পড়লাম এবং এই গলিতে দেখছি আচার বিক্রি করেছে। তো আমার তো আচার দেখে খুব জিভে জল পড়ে, কারণ আমার আচার খুব ফেভারিট, কিন্তু নিলাম না, কারণ মেলাতে বিক্রি করছে, তার জন্য আমরা নিতে পারলাম না। তারপর এই আচারটা দেখানোর পর আমরা কিন্তু আগের দিকে চলে গেলাম, ঠিক আছে? এই দেখো, হ্যাঁ। তারপর আমরা আগের দিকে যেতে এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টোর করছে। বন্ধু বলে রাখি, আমি এখানে সাউন্ড দিতে পারছি না, কারণ এখানে গান বাজছে, তো সেটা যদি কপিরাইট দেখা না চলে আসে তার জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিলাম। তারপর আমি এলাম রোডের দিকে আসার পর কিন্তু আরেকটা গলি পেয়েছি, মানে দুটো গলি ঘোরানোর পর 3 নম্বর গলিতে ঢুকেছি। তো এখানে দেখছি দাদা ভাইরা অনেক কিছু জিনিস বিক্রি করছে, ঠিক আছে? যেমন কি
খেলা সুতো নারে আরও যেসব জিনিস মনিহারি জিনিস যেসব জিনিস থাকে সেগুলো বিক্রি করছে। তো আমি সেগুলো দেখে বাইপাস করলাম এবং দিদিগুলো দেখছেন এরাও দেখাচ্ছিল আমার দিকে যে ভাই কী করছে বৃষ্টির সময়। তো আমি তো বলে দিলাম ভাই আমি তো কিছু মানি না, আমি তো নিজের কাজে নেমেছি, ঠিক আছে, যাতে আপনাদের আনন্দ দিতে পারি এবং জানাতে পারি। তো ছাড়ো এসব বাদ দিয়ে পরে আমি চলে এলাম এদিকে। তো এখানে দেখছি দুটো হোটেল খুলেছে বড় বড়। তো এই হোটেলগুলোতে দেখতে পাচ্ছি মোগলাই, তারপর তোমার চিকেন রোল এসব জিনিস বিক্রি করছে। আমি তো একবার জুম করে দেখে নিলাম যে কি ডিমটা দিয়েছে ভালো করে, হ্যাঁ ডিমটা দিয়েছে। তো আমার তো খুব ভালো লাগলো তাকে দেখে। তো যাই হোক এখন কিছু খাবো না আমি, তার জন্য এখান থেকে বেরিয়ে পড়বো। যেতে যেতে আবার একটা জায়গায় দেখলাম ঘুগনি বিক্রি করছে। তো ভাই ঘুগনি তাই আমরা খাবার কিছু ব্যবস্থা পাইনি, তো আমরা তাই আগে বেরিয়ে পড়ছি, কিছু করবো এখন কোনো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক গেলাম আগের দিকে, দেখছি আমি এখানে একটা আইসক্রিম বিক্রি করছে। তারপর দেখলাম নোটিস পড়ে গেলো এই একটা দোকানের উপর, এখানে কিন্তু কিছু বিক্রি করছে, স্টলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো ভাই দেখলাম আমার শালো গেলো ওখানে, কিছু দাম টাম জিজ্ঞেস করছে মনে হয়। তো আমি দেখে পরে এগুলো দেখলাম যে এত সুন্দর মূর্তি বানিয়েছে ভাই, খুব সুন্দর দেখতে এগুলো। তারপর দেখলাম এত সুন্দর প্লাস্টিকের ফুল, ওফ কি দারুণ দেখতে লাগছে বলো। তো আমি এটা দেখলাম, দেখে পরে দেখার পর আমি ভাবছি যে এই ফুলগুলো যদি নিতে পারি তো খুবই ভালো হয়। নিয়ে নিলাম। যাই হোক তারপর চলে এলাম একটা দোকানে, এখানে দোকানগুলো দেখছি যে দেখো বললাম বাচ্চাদের জিনিস সামগ্রী বিক্রি করছে। এখানে দুটো দিদি দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু খুব গল্প করছে, ধ্যান করেনি। আমি চলে এলাম ফির আবার আগে। তো আমি এখান থেকে বলছি, আমি তো এই রেকর্ডিং বললাম না সাউন্ড দিতে পারছি না এই কারণের জন্য। তারপর ভাই বেরিয়ে গেলাম। এখানে দেখছি এই যে কাঠের চেয়ার কুর্সিগুলো, এগুলো আমার নেবার খুবই ইচ্ছা বাড়িতে রাখার জন্য, কিন্তু যাই হোক আমি এখন নিতে পারবো না, কারণ মেলা যেহেতু ঘুরতে এসেছি তার জন্য আমি কিছু নিলাম না। তো তারপর বেরিয়ে পড়ছি রোডের দিকে। রোডের দিকে যেতে দেখছি দাদা ভাই একটা আইসক্রিম দিচ্ছে, আমি তো খাবো না আইসক্রিম। তারপর দেখলাম একটা মাছের ফিশ ট্যাঙ্কি, তো এটা আমার কোর্ট মোড়ে দেখতে পাওয়া যায়, কিন্তু এখানেও মেলাতেও বিক্রি করছে, তো একটু দামটা হাইফাই হবে আর বেশি হবে, এখানে না নেওয়াই ভালো। তুমি যদি দরকার পড়ে তো কোর্ট মোড়ে যে নিয়ে নিও, ওখানে খুব কম দাম। তারপর আমরা রোডের দিকে বেরিয়ে পড়লাম ফির। এখনও তো ভাই থকে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছি না। তো যাই হোক আমি যেতেই লাগলাম, যে তখন রদ দেখি তখন তো ছাড়বো না, ঠিক আছে। তো অনেক লোকজন পেরোচ্ছে রোডের মধ্যে, তারা অনেক জিনিস লেলিয়ে করছে, ঠিক আছে। এখানে দেখলাম এখানেও ভিড় প্রচণ্ড। তারপর এখানে জুম করলাম, একটু জুম করে দেখছি যে রথটা কোথায়। রথটা দেখছি ওই যে দূরে দাঁড়িয়ে আছে, তারপর হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে, তো আমি সেটাকে নোটিস করে নিলাম, ঠিক আছে। তারপর আমরা যাচ্ছি, যাওয়ার পথে তো জানেন দোকানদানিগুলো যেগুলো রয়েছে, মেন হচ্ছে আমার মেলাটা দেখানোর, মেলাটা কী কী হয়। এখানে অনেকগুলো কনস্টেবল দিদিরা পেরিয়ে গেলো, তো ওদেরকে দেখলাম। এখানে কটা মেয়ে আমাকে দেখে হাসাহাসি করছিল যে ব্লগ করছে, এই ব্লগ বানাচ্ছে মনে হয়, তো ওরা নোটিস জিনিসটা করেছে আমার দিকে তাকিয়ে। তো যাই হোক আমি সেই জিনিসটা ওদেরকে বললাম না, অবশ্যই যদি আমার ভিডিওতে থাকে তাহলে অবশ্যই দেখতে পারবো। তো যাই হোক এখান থেকে এসে এই যে সানের পুতুলগুলো, তারপর দেখছি চাউমিন, এগ রোল, এগুলো সব বসেছে, মানে যা যা সামগ্রী থাকে। তারপর আমরা আরও আগে দিকে যেতে লাগলাম, কারণ এখানে তো চাউমিন এখন খেতে আসেনি, আমি ভাই রথ দেখতে এসেছি, তো রথটা তো আমি পাচ্ছি না এখন। চলো বন্ধুরা এই যেতে 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 একটা জায়গায় পৌঁছে গেলাম, দেখছি ভাইরা কিন্তু খুব কষ্ট করে ফুলের সামগ্রী, বেলপাতা এইসব জিনিস জোগাড় করে করছে। তো ফাইনালি আমি রথের কাছাকাছিতে পৌঁছে গেলাম, এবং এই রথটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের রানীগঞ্জের রথ, ঠিক আছে। মেন উদ্দেশ্য এটা নিয়ে পরে আমি এসেছিলাম। তো এখানে রথ দেখার পর আমরা খাবারের দিকে একটু এগোলাম, দেখি এখানে কী খাবার পাওয়া যায়, কিন্তু আমরা খাবার পেলাম না ভাই, যেটা চাইছিলাম। তো এরাও দেখলো, এরা দেখে পরে ভাবছে যে হ্যাঁ দাদা ভাই ব্লগ বানাচ্ছে, হ্যাঁ ব্লগই বানাচ্ছে আমি, কারণ এটা আমি চাইছি যে আমার ইউটিউবে দেবো, কারণ রথ এইসব জিনিস দিতে পারে না। তারপর রথের দিকে একটু এগোলাম, এগিয়ে পরে এই যে দেখুন রথটার সামনে গেলাম, রথটা কিন্তু পুরোপুরি দেখার মতন লাগছে। যখন টানা হয়েছিল তখন তো আসতে পারিনি, তো শেষমেশ অবশ্যই পৌঁছে গেলাম। আমার শালো আর আমি অনেক খুশি, কারণ আমরা এই রথের সামনে আসতে পারলাম, তো আমাদের ভালো লাগছে। এই দেখুন সবাই ফটো তুলি করছে, আমারও ভালো লাগছে। কিন্তু এই পণ্ডিতগুলো খুব বদমাস, 50 টাকা 60 টাকা করে নিয়ে নিচ্ছে একটা টিক্কাতে, তার জন্য টিক্কা নিই। তারপর আমরা বেরিয়ে পড়লাম ফির মেলার দিকে, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেলা। এত বড় মেলা কিন্তু আমাদের রানীগঞ্জে বসে রথের সময়, এটাও কিন্তু একটা দেখার মতো, তাই সেই উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়লাম। এবং এখানে দেখছি চাউমিনের ঠেলা, ফুচকা ঠেলা অনেক বেশি, অনেক ধারণার বাইরে এখানে চাউমিনের ঠেলা, ফুচকা ঠেলা লাগিয়েছে। তারপর চলে এলাম ওই গেটের দিকে, যেখানে আমাদের মেন মেলাটা বসে। তো এটা সন্ধ্যার সময় অবশ্যই আরও ভালো লাগবে, এখন তো দিনের সময়, ঠিক আছে। তো আমি তারপর ভেতরে গেলাম, ভেতরে যেয়ে পরে দেখলাম যে হ্যাঁ অনেক কিছু জিনিস বসেছে, খাবার জিনিস এখানে রয়েছে, কারণ এখানে তো ওই যে নাগরদোল্লাটা দেখার জন্য আমি এলাম। নাগরদোল্লা, আর এটাকে কী বলে ভাই আমি জানি না, কেউ যদি জানো তো কমেন্টে বলে দেবে। এটা আমি ছোটোতে অনেক খেয়েছি, ঠিক আছে, খুবই ভালো লাগে। আমরা তো হাওয়াই লাড্ডু বলতাম ওটাকে, ঠিক আছে। তোমরা কী বলে জানি না, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো ড্র্যাগন লাইন, যে ট্রেন লাইন হয়, ড্র্যাগন লাইনটা বসেছে, ঠিক আছে। এখানে একটা বাচ্চা মেয়ে চেপেছে, ও জাম্পান করছে, সে করুক, ভালো জিনিস, ঝাঁপানো অনেক ভালো, ঠিক আছে। তো এই ওটার পর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আগের দিকে। আগে এসে দেখছি এখানে ইনগেট লেখা রয়েছে, তো আমি তখন ঢুকবো না। তারপর দেখছি এই জাহাজগুলো, এগুলো তো আমাদের বেলায় ছিল না, কিন্তু এখনকার বাচ্চারা পাচ্ছে। যাই হোক আমাদের বেলায় কিন্তু এই গাড়িগুলো ছিল, এই গাড়িগুলো খুব সুন্দর লাগে আমার দেখতে, এগুলোতে আমি ছোটোতে চেপেছি, অনেক স্মৃতি জুড়ে আছে। তারপর দেখছি ভাই বাঁধাকপি, এইগুলো কী রে ভাই। তারপর দেখছি ও ভাই আমার স্যান্ডউইচ বানাই, তো আমি বুঝতে ভুল করেছিলাম যে মেলা তো বাঁধাকপি বিক্রি করছে। চলো এবার যাচ্ছে নাগরদোলনার দিকে। তো নাগরদোলনাটা প্রথমে দেখবো, তার আগে আমি ওই ঘূর্ণির মতন ঘুরছে, ওটাও জানি না কী নাম বলে, আমি ঘূর্ণি চাকায় নাম দিই ওকে, ঠিক আছে। তো যাই, তো ঘূর্ণি চাকার সামনে এলাম, ভাই এটা যদি চাপিয়ে আমি বমি করে ফেলবো ভাই, অপরে নিচে হচ্ছে। যাই হোক দূর করে পদে আমরা এদিকে আগে দেখলাম বাচ্চাদের অনেক কিছু মানে রয়েছে ওখানে। এই যে হলো ঘোড়া, এটাতে যে চেপেছে ভাই কমেন্ট করে অবশ্যই বলবেন, অনেক কিছু কমেন্ট করার মতন জিনিস। দাদা ভাইকে এখানে গেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি গ্লাসগুলো সব ফেলাবো তবে দিবে, তো বলছে হ্যাঁ সব ফেলাবে তারপরে দেবো। এটা ঘাটটা হিলিয়ে দিল, তাই বললাম ভাই ফেলাতে পারবো না, তো এখান থেকে বেরিয়ে যাই, কারণ সবগুলো ফেলতে পারবো না, আমার জানা আছে। তারপর দেখলাম এখানে বন্দুক করেছে, বেলুন মারতাম, সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো দেখার পর এখানে দেখছি খুব সুন্দর সুন্দর ঘড়ি বিক্রি করছে, মানে যে এটা খেলা হয়, ওই খেলার দৌড়নে যদি তোমার পড়ে যায় তাহলে তুমি পাবে। তারপরে এদিকে এলাম, এদিকে দেখছি বাচ্চাদের সামগ্রী, মানে মেলা মানেই বাচ্চা, ওদেরই যত মানে 70% জিনিস ওদেরই থাকে। তো মেলা থেকে বেরোতে লাগলাম, ঠিক আছে। একটা দাদা ভাইকে দেখে পরে আমি তো ভালছি মুখটা দিকে,
কে রে ভাই, এই দাদা ভাইটা, এই যাই হোক এই দাদা ভাইটার পেছন পেছন ভাবলাম যাবো, কিন্তু না যাবো না, এদিকে যেয়ে লাভ নেই। তো আমি ফির আবার গেটের বাইরে দিকে বেরিয়ে, তো গেটের বাইরে দিকে বেরোনোর পর দেখলাম ট্যাটু দোকানগুলো রয়েছে, ট্যাটু দোকানগুলো পেরোলাম, ঠিক আছে, গেটের কাছাকাছি চলে এলাম। তারপর দেখছি কী করা যায় তাকে আমি বললাম চলতে থাকি, এখন চলা ছাড়া তো উপায় নেই, চলে গেলাম, ঠিক আছে। তারপর আমাদের এখানে এলাম, এখানে এসে দেখছি চাউমিনগুলো বিক্রি করছে, ভাই লোভ লাগছে কিন্তু খাবো নাই, কারণ আমি এগুলো চলবে না, ভালো খাওয়া দাওয়া। তো আমি তার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়লাম, চলো ভাই আগে দিকে যাই। এই বদিটা তো সচ্ছে না আগে থেকে, কতবার যে বলবো কে জানে, কত মাথা লাগিয়ে রেখেছে। যাই হোক আমরা পেরিয়ে গেলাম এই জায়গাটাতে, মোটামুটি শান্তি চলে এলাম। আসার পর কিন্তু এখানে আরও অনেকজন দাদা ভাই, ভিড় প্রচণ্ড লাগছে, ভিড় মানে ভিড় দেখে আমাদের মন ভরে গেলো ভাই। একটা মাসিমা আসছে, তো সেই মাসিমাকেও দেখলাম, ঠিক আছে। তো এই জায়গাটা পেরোনোর পর আমাদেরও অনেক কিছু মনে লাগছে যে হ্যাঁ ভাই কিছু যাচ্ছে। তো দাদা ভাইদের পেছন যাচ্ছি ভিড়ের মধ্যে, আর কী দেখাবো বলো, নতুন কিছু তো দেখানো নেই, কিন্তু আমি দেখালাম, ঠিক আছে। যাওয়ার পর দেখছি একটা ভাই ট্যাটু করছে। আমি বলবো ভাই ট্যাটু যখন করছো তখন মেলাতে না করে তুমি বাড়িতে, মানে যে জনসন মল আছে, মলে টলে এগুলো বানাবো, খুব ভালো জিনিস, এখানে কিন্তু খুব ভালো জিনিস দেয় না, আমার মোটো এইসব জিনিস ভালো লাগে না। তারপর আমরা এগিয়ে গেলাম, চলো আগে দিকে যাই, দেখা যাক কী আছে। তো আমরা গল্প করে যাচ্ছিলাম দুজনেতেই, সাউন্ডগুলো জেনে দিতে পারছি না, সব জায়গায় মাইক লাগিয়েছে আর গান বাজছে, কী করে দেবো যদি কপিরাইট চলে আসে, তার জন্য আমি সাউন্ডগুলো দিতে পারছিলাম না। অবশ্য তার মধ্যে ভিডিও দিকে যেতে লাগলাম, দিয়ে দেখছি যে হ্যাঁ ঠিকই আছে এটা, চলো। তো এদিকে যাওয়ার পথে আমি দেখতে যাচ্ছিলাম, তার মধ্যে পড়ে গেলাম আমার ছোলা ভাটার দোকান। তো এখানে দেখি আমার খেতে মাথার পর, আমার ভাই খুব খেতে পেয়ে গেছে, আমি ভাই এখন খেতে বসে গেলাম। আমার সালো ভাই যে হ্যাঁ জানাবো বসে বাবা খাওয়া দেখাচ্ছে। তো আমি খাওয়ার মধ্যে বসেছি, তার মধ্যে ভাই সালো ভাই আমার ভিডিও করতে লেগে গেলো, যেগুলো ভিডিও করবো কী খাবার আছে আমি করো, সেটা তোমার জিনিস। তো এই খাবারগুলো ভিডিও করে সে আবার নিয়ে যাচ্ছে, আমি চলো তারা নিয়ে যাই, দেখা যাক কীরকম ভিডিওটা করেছে। তো ওটা দেখে খুবই ভালো লাগলো। তারপর চলে এলাম এখানে এসে দেখছি যে ভাই ক্যা বাত है, मतलब समझ रहे हो ना এখানে ভিড় নিয়ে। তো যাই হোক আমরা ভিড়ের দিকে এগোতেই লাগলাম, এগোতে যাচ্ছিলাম। এখানে একটা দোকান পেলাম যেটা মথুরা কেক বলে নাম, এই দোকানটা সবাই অবশ্যই চিনো। তারপর দেখলাম কত সুন্দর হরিণগুলো। তারপর আমরা গেলাম আগের দিকে, ফিরে কিন্তু রাজবাড়ির দিকে যাচ্ছি, কিন্তু এবার রাজবাড়ির ভিতর দিকে ঢুকবো না, কারণ আমাদের ঢোকার আছে অন্যদিকে। তো রাজবাড়ির ভিতরে ঢুকলাম না, আমরা বাইরে বেরিয়ে গেলাম, ঠিক আছে। বাইরে বেরোনোর পর আমরা কিছু দেখা পাইনি, ঠিক আছে, মানে ভেতর দিকে যাইনি এই জন্যই, কারণ আমরা জানি রাজবাড়ির ভিতরে ঢুকবো। তো চলে এলাম রাজবাড়ির ভিতরের দিকে, গেটের দিকে যাচ্ছিলাম, ঠিক আছে। গেটটা কিন্তু খুব সুন্দর লাগলো আমাদের দেখে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটার ভিতরে আমি কিন্তু কোনোদিন যেতে পাইনি, এটা ফার্স্ট টাইম আমার লাইফে আমি এটা প্রথমে যেতে পারছি। তো জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু ভাই এখানে দুটো গার্ড রয়েছে, বড় গার্ডগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু কালো ড্রেস পরেছে জন্য ভালো লাগছে না দেখতে। তো যাই হোক আমি ওদেরকে ছেড়ে পরে ভিতরে দিকে ঢুকে পড়লাম। একটা দাদু ভাইকে দেখছি, সারা পুরো ক্যামেরা করছো, তো চলো এদিকে হেরিকেল লাগিয়েছে, মানে রাতে দেখতে খুবই সুন্দর লাগবে। এখানেও দেখছি কালো দুটো গার্ড, ঠিক আছে, মানে পরিষ্কার দেখতে, কিন্তু গায়ের রং কালো হয়ে গেছে। তো যাই হোক এখান থেকে ঢুকে আমরা ভিতর থেকে ভাবলাম যে পুরোপুরি ভিডিওটা করবো, কিন্তু করতে পেলাম না, কারণ একটা দিদিভাই এসে আমাকে ধমকায় বলে এই ফোনটা কী করছো, মানে ফোন ইউজ করতে দেবে না। তো রাগ তো মাথায় চেপে গেলো, কিন্তু কিছু তো করার নেই। যাই হোক দিলানো কোনো ব্যাপার নেই, পরে দেখবো। তারপর চলে এলাম এই চেয়ারগুলোর দিকে, তারপর চলে এলাম এই গেটের দিকে, ফটোটা দেখতে খুব সুন্দর লাগছে। তারপর এখান থেকে চলে এলাম মনিহারের দোকান, এই দোকানগুলোতে অনেক জিনিস বিক্রি হচ্ছে, তো আমরা দেখে ভালো লাগলো। তারপর চলে এলাম এইদিকে, তো একটা গাড়ি ঢুকে পড়েছিল বুলেরো, তো আমি তো বুলেরোকে পাস করে পথে বন্ধুরা পুরো মেলাটাই ঘুরে নিলাম। ফাইনালি এবার বাড়ি যাওয়ার সময়, তো আমরা বাড়ি বেরিয়ে যাবো, ঠিক আছে। তো চলে এসেছি, যদি বন্ধু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর মেলাটাই দেখাতে এসেছিলাম অ্যাকচুয়ালি, যে কেমন আমাদের এখানে মেলা হয়, রক্তবতী সবাই দেখেছেন, ঠিক আছে। চলো বাই বাই, টাটা। আরেক